নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। তো এই যে দেখুন, এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন। এই যে এখন বাজে ভোর 5টাও বাজেনি, আমি উঠেছি প্রায় 4:30, না এর আগেই মনে হয় উঠেছি। উঠেছে স্নান করা কমপ্লিট। এই যে আমি সূর্যকে পিঠে দিয়ে দিয়েছি, একদম অন্ধকার। এই যে আমার ঠাকুরঘর মোছা কমপ্লিট। তো একটু ফর্সা হলে তারপর ফুল তুলবো আর কি। এখন তো ফুল দেখাও যাচ্ছে না, এত অন্ধকার। আমি রাতেই সব কিছু করে রেখেছি। রাতে খেয়ে সব কিছু ধুয়ে ঘর দৌড় মুছে একদম রেখেছি, যাতে সকালে উঠে আমার কিছু না করতে লাগে, মানে সকালের কাজগুলি না করতে লাগে আর কি, তার জন্য। আর এই যে দেখুন, আমি এখন প্রায় বাজে এখন 10টার মতো। আমি এখন আলপনা করতে বসে গেছি। ওরা আমাদের এখানে লুট নিতে চলে আসে দিনই দিনই, তার জন্য। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে সকালের টিফিন। রাতে যে পিঠা করা হয়েছিল এগুলি তো আর খাওয়া হয়নি, তো এখন খাবো আমরা সবাই মিলে। আর অমির বাবা এখনও আসেনি মেলা থেকে। বলেছিলাম না যে চাকমাঘাট সবজির মেলা হয়, ওখানে গিয়েছে। তো এই যে আমার আঁকা প্রায় কমপ্লিট। এটা তুলসী গাছের সামনে এঁকেছি। এখানে আসনটা বসানো হবে আর কি। এই যে কেমন হয়েছে বলবেন। আর অমির বাবা চলে এসেছে, আর অনেক কিছু কাপড় নিয়ে এসেছে আর কি, যা যা পরেছিল রাতের বেলা। তো এইগুলি এখন আমি ধুয়ে দেব। এই যে এখানে ধুয়ে রাখলাম, এগুলি এখন মেলে দেব। আর অমির বাবা এখন শুয়ে আছে, কারণ রাত্রে তো ঘুমায়নি, সারা রাত্র ডিউটি করেছে। তো অমির বাবা এখন ঘুমাচ্ছে আর ওম টিভি দেখছিল। আর আমি এগুলি এখন পুকুর পাড়ে মেলে দেব। অনেক কাপড় আছে, একদম জায়গায় নেই পুকুর পাড়ে। আর যা যা শুকিয়েছে ওইগুলি নিয়ে আসবো আর ওই জায়গাতে, তারপরে এগুলি মেলে দেব আর কি। ধুতাম না, এখন তো বাজে প্রায় মনে হয় 1-2টোর মতন। এখন তো ধুলে শুকাবেও না, তো ধুয়ে দিয়েছি, কারণ কালকে সকালে তো চলে যাবে। তো এগুলি নিয়ে যাবে কিছু কিছু কাপড়, তার জন্য ধুয়ে দিয়েছি আর কি। কালকে তো সবাই চলে যাবে, আজকে তো মেঘাতীর্থ ওরা আছে, কালকে মেঘাতীর্থ এরাও চলে যাবে, ওমের বাবাও চলে যাবে, বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে। তো আপনাদের এখানে পৌষ সংক্রান্তি কীভাবে পালন করেন বলবেন। আমরা তো এভাবেই পালন করি। তো কালকে তো আমরা মটন খেয়েছি, তো আজকে আর মাছ মাংসের কোনো ভেজাল করিনি। আজকে খিচুড়ি হয়েছে, আর বেগুনি কুমড়ি হয়েছে, আর বকফুলের বড়া হয়েছে আর কি। তো আমি তো আবির দিইনি, লাল রঙটা হচ্ছে আলতা দিয়ে করেছি। আবির দিলে কি হয়, যখন লুটটা নেন একদম সারা উঠোন ভরে যায়, তার জন্য আর আবির দিই না। কিন্তু আমাদের বাড়ির আশেপাশের বাড়িতে আবির দিয়ে আলপনা করে। আর আমি তো ছোট থেকে দেখে এসেছি, আমাদের বাড়িতে চালের গুঁড়ি দিয়েই করা হয়। আর এই যে আমি এখন লুটের জন্য এগুলি রেডি করছি। তেল্লাই, বাতাসা, কদমা ছিল, কমলা, আপেল আর ক্ষীরাই। তো আমি এখন এগুলি রেডি করে তো যাচ্ছি হচ্ছে পুকুর পাড় থেকে কাপড়গুলি নিয়ে আসবো, তার জন্য। আর আমি এখানে ওই তেলে বাতাসা ধরেছি না, তার জন্য হাতটা একদম আঠা আঠা লাগছিল। তখন এখানে হাতটা একটু ধুয়ে নিলাম। তো এখন কাপড়গুলি নিয়ে এক জায়গায় জড়ো করে রাখবো আর কি।
কিছুই শুকায়নি। বাপের বাড়িতে তো লুট আসে একদম রাতের বেলায়, কারণ আমাদের বাড়ির পাশের থেকেই কীর্তনটা নিয়ে যায় আর কি। তাই জন্য সব জায়গায় ঘুরে এসে তারপর আমাদের বাড়ির সাইডটাতে একদম রাত্র হয়ে যায় আস্তে আস্তে। খুবই মজা হতো। আর এখানে দিনে দিনে সব শেষ হয়ে যায়। তো দেখলেন তো ওই তুলসী মঞ্চের সামনে আসনটা দিয়ে রাখলাম আর ঘট বসালাম। ওরা আসলে তারপর নিয়ে লুটের থালিটা দেবো আর কি। আর ওম এখানে দেখুন দুষ্টুমি করছিল। এই যে লুট নিতে চলে এসেছে, এখন কীর্তন করবে তারপর লুট দেওয়া হবে। তো ফার্স্টে তো আলপনাতে তারা একদম পাই দেয় না। তারপর যখন লুটটা দেওয়া হয়, লুটটা নিতে আসার সময় আর কি একদম সব কিছু উলট পালট হয়ে যায়। লুট দিয়েছিল ওমের বাবা ওই সাইড থেকে। আর বারান্দার মধ্যে ওম দিয়েছে, একটা ছোট থালার মধ্যে রেখেছিলাম সব কিছু, ওইটা ওম দিয়েছে। আর নিচের থেকে ওমের বাবা দিয়েছে আর কি। এই যে লুট দেওয়া কমপ্লিট। কতদিন ধরে ধোয়া পরিষ্কার করে এসব চলছিল, আর নিমিষের মধ্যেই শেষ। এই যে এটা হচ্ছে বুধবারকার সকাল, ওমের বাবা চলে যাচ্ছে। একটু ক্লিপ নিয়ে রাখলাম। সবাইকে গুড মর্নিং। আর ভিডিওটা কেমন লাগলো বলবেন। তো ওমের বাবা স্নান করে এখানে প্রণাম করে নিচ্ছে। তো এইদিকে মেঘাও রেডি, মেঘাও চলে যাবে। আর তীর্থকে দিয়ে এসেছিল, তীর্থর দিদা মানে আমার শাশুড়ি মা। তো সবাইকে টাটা।